Hello everyone, today I'm going to share with you an amazing wedding ceremony vlog of my Punjabi dost ki bhai ka shadi part 2 তো সেকেন্ড ডেতে আজকে নিকা এন্ড শাদি মুবারক প্রোগ্রাম শেয়ার করব। সো লেটস গেট ইনটু দ্য ভ্লগ। সকাল সকাল দেখা গেল ভেন্যুর কাজ চলছে, আর এই ফাঁকে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই রিসোর্টটাতে নিচতলায় হল রুম এবং ওপরে স্টে করার মতো অনেকগুলো রুম রয়েছে। তো এখানে গেস্টরা সবাই স্টে করেছে রাতে। রেডি হয়ে আমরা চলে গেলাম, ভেন্যুর কাজ এখনো কমপ্লিট হয়নি, এই ফাঁকে একটু চারপাশটা দেখে নিব। এবং রাতের বেলা রিসোর্টটা মনে হচ্ছিল ফেরি টেল, এখন মনে হচ্ছে একটা ড্রিমল্যান্ড, এত সুন্দর লাগছিল। একে তো বিয়ের আনন্দ, তার উপর এত সুন্দর এনভায়রনমেন্ট, সব মিলে মিশে মাইন্ড ফিল্টার করে একদম রিফ্রেশ করে দিয়েছিল। এখানে একটা পুলও ছিল, বাট পুলে নামার মতো টাইমিং বা প্রিপারেশন কোনোটাই আমাদের ছিল না। এখনো পর্যন্ত ভেন্যুর কাজ চলছে, গেস্টরা সেভাবে কেউ আসেনি। এই ফাঁকে আমরা একটু ফটোস নিয়ে নিলাম, ভিডিওস নিয়ে নিলাম। এবং ওয়েদারটা ওই দিন মাশাআল্লাহ এত সুন্দর ছিল, ওভারঅল সবকিছু এত পারফেক্ট ছিল। পাঞ্জাবি সুন্দরীদের সাথে প্রচুর এনজয় করেছি, ব্যাকগ্রাউন্ডে তো গান অল টাইম বাজছিল, সবাইকে ওই দিন আরো বেশি সুন্দর লাগছিল। তারপর গ্রুম চলে আসলো রেডি হয়ে, একটু পর তাদের নিকা পড়ানো হবে। গ্রুম যখন আসলো তখন তাদের চাচা মামা থেকে শুরু করে কাজিনসরা সবাই একসাথে ওদের যে ট্র্যাডিশনাল ডান্স রয়েছে সেটা করছিল, এবং ওদের যে ট্র্যাডিশনাল ঢোলটা বাজানো হয় প্রচুর এনজয় করছিল ওরা। এবং গ্রুম তো মাশাআল্লাহ খুবই সুন্দর। বরকে বসে দেওয়া হলো, এখন নিকা পড়ানো হবে। তো বড় ওয়েট করছে, আর এই যে ব্রাইড চলে আসছে, ব্রাইডের মা খালা চাচিরা মিলে ব্রাইডকে নিয়ে আসছে। নিকা পড়ানো শেষ, এখন বউকে দেখবে, জামাই তো বউকে দেখে মহা খুশি। এরপর ওদের কিছু ফটোশুট হবে এখানে, আর এর মাঝে আমাদেরকে মুহ মিঠা করার জন্য এরকম বক্স দিয়ে দিল। ইটস কোয়াইট প্রিটি না? এটার মাঝে ড্রাই ফ্রুটস ছিল, চকলেট ছিল, আর পান মশলা ছিল। এরপর ব্রাইডার গ্রুমকে নিয়ে মেইন স্টেজে যাওয়া হলো। এখানে খুবই সিনেমাটিক ওয়েতে তাদেরকে নেওয়া হয়েছে, তো প্রিটি লাগছিল, একেবারে মনে হচ্ছিল একটা মুভি দেখছি আমি। তো এর মাঝে ওদের কিছু রিচুয়ালস রয়েছে, ওইগুলা কমপ্লিট করা হবে। লাইক আমরা যেমন জুতা চুরি করি বা হচ্ছে বরের হাত ধোয়ায় আমরা হচ্ছে টাকা পয়সা নেই, এখানে ওরা কি করে একটা সুন্দর ডেকোরেটেড গ্লাসে করে দুধ নিয়ে আসে, এবং এই দুধ পিলাই বলা হয় এটাকে, এটার মাধ্যমে ওরা আর কি টাকা আর্ন করে। শালা শালি ননদ দেবর টাইপের যারা রয়েছে ওরা। সেই সাথে ফ্যামিলি গার্ডিয়ানরা ব্রাইডার গ্রুমকে বিভিন্ন গিফটস দিচ্ছিল। ওদের ফ্যামিলি টাইম ছিল বিধায় আমরা চলে আসছি ওখান থেকে। তো আমরা যারা বাইরের গেস্ট ছিলাম আমাদের জন্য খাবার দিয়ে দিল। এই বেলায় খাবারটা বুফে দেওয়া হয়েছে। খাবারের মেনুতে কি কি ছিল চলো সেটাই দেখাচ্ছি তোমাদেরকে। যেহেতু বুফে দিয়েছে অনেকগুলো ডিশ, ইতালিয়ান এন্ড পাকিস্তানি মিক্সড ডিশেস। মেইন ডিশ ছিল লাহোরি চিকেন বিরিয়ানি, পাস্তা, ব্রেড, পনির, কুকিজ, স্টিম টুনা, স্যালমন, অক্টোপাস, স্যালাড ছিল, পায়েস এন্ড ফ্রুট। ম্যাক্সিমাম ডিজার্ট আইটেম ছিল ইতালিয়ান, পেস্ট্রি থেকে শুরু করে পাই। প্রত্যেকটা বেলায় খাবারে ওরা ভ্যারাইটি রাখার চেষ্টা করেছে। খাবার শেষে এসে দেখি ব্রাইডার গ্রুমও খাবার খেতে চলে গেছে। এই সুযোগে সবকিছু খালি পেয়ে স্টেজে যে আমি একটু ফটো ভিডিও বানিয়ে নিলাম। এরপর টাইমটা খুবই বোরিং ছিল। খাওয়া দাওয়া শেষে গেস্টরা অনেকেই রুমে চলে গেছে, অনেকেই এখানে ওখানে বসে ঝিমুচ্ছে। তো আমরাও এই টাইমটাতে একটু পুলের পাড়ে চলে যাই, সেখানে বসে একটু রিল্যাক্স করি। নিরিবিলি ছিল এই জায়গাটা, অনেক বলা যায় ছোটখাটো একটা ঘুম দিয়ে উঠি। তারপরে বিকেলটা আবার খুব সুন্দর কাটে, সবার সাথে বসে অনেক গল্প সল্প করা হয়। বাচ্চারাও এর মাঝে ভীষণ এনজয় করছিল। বিকেল এবং সন্ধ্যাটা গল্পে গল্পেই কেটে যায়। সন্ধ্যার পর আবার গান ছাড়া হয়, সবাই মিলে আমরা আবার অনেক এনজয় করি, পাঞ্জাবি সুন্দরীদের নিয়ে অনেক নাচানাচি করি। আসলে ওদের সাথে আমার খুব ভালো একটা সময় কেটেছে। এরপর ডিনার টাইম হয়ে গেল। তো চলো এখন দেখাই ডিনারে কি কি আইটেম ছিল। প্রতিটা বেলায় কিন্তু ক্রোকারি এন্ড কাটলারি সেট ডিফারেন্ট ডিজাইনের ছিল। তো খাবার প্রথমে চলে আসলো চিকেন মশলা, ফিশ ফিঙ্গার, রায়তা, পেশোয়ারি কাচ্চি বিরিয়ানি, সাথে পেশোয়ারি নামকিন গোশ। এই ডিশটা ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম, অনেকটা আমাদের নিহারির মতো বাট একটু ডিফারেন্ট। এর কিছুক্ষণ পরে আবার চলে আসলো নান পরোটা, সাথে আসলো বিফ ভুনা, সেই সাথে কয়েক রকমের কোল্ড ড্রিঙ্কস তো ছিলই। এরপর ডিজার্ট আসলো গাজরের হালুয়া। তো এই প্রত্যেকটা খাবার কিন্তু ব্রেক দিয়ে দিয়ে এসেছে, এবং আমরা প্রতি বেলায় মোটামুটি 3-4 ঘন্টা সময় নিয়ে খাবারগুলো খেয়েছি। একদম শেষে চলে আসছে দুধ চা, এটা ওদের ট্র্যাডিশন কিনা আমি জানি। তো খাওয়া দাওয়া শেষে আমরা সবাই বের হই, এবং বাইরের ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল। তখন প্রায় রাত 12টা, এবং কেক কাটিং বাকি রয়েছে। তো ব্রাইড এন্ড গ্রুম চলে আসলো কেক কাটার জন্য। তো কেক কাটিং চলছিল, এর মাঝে পেছনে আতশবাজি চলছিল। অলমোস্ট 1 আওয়ার ধরে এই আতশবাজিটা চলেছে। মানে কি বলবো, মনে হয় 2-3 লাখ টাকা এই আতশবাজিতেই ওরা খরচ করেছে। এবং ওদের এই বিয়ের আয়োজনটা অনেক বেশি এক্সপেন্সিভ ছিল। লাইক স্টাইলিস্ট হিসেবে বাংলাদেশ থেকে আমি ছিলাম। পাঞ্জাবের, ইন্ডিয়া এন্ড পাকিস্তানের ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার ছিল। ইন্ডিয়া এন্ড পাকিস্তানের মেকআপ আর্টিস্ট ছিল। ওদের ফ্যামিলিটা অ্যাকচুয়ালি মিলিয়নিয়ার ফ্যামিলি বলাই যায়। তো এর মাঝে ডে 2 নিকা এন্ড শাদি মুবারক প্রোগ্রাম শেষ হয়ে গেল। ওয়ালিমা প্রোগ্রামটা শেয়ার করবো নেক্সট পার্টে।